বছরের পর বছর ধরে বেহাল বরিশাল পোর্ট রোড, খানাখন্দে ভরা রাস্তায় জনভোগান্তি। বিআইডব্লিউটিএ অনুমতি না দেয়ায় সংস্কার করতে পারছে না সিটি কর্পোরেশনও। গাড়িগুলি চলতে পারে না, ব্যবসা বাণিজ্য লোকজন আসেই না। গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়, যাত্রীর অবস্থা খারাপ হয়ে যায়, অসম্ভব পানি জমে ঢালা হয়ে পুষ্করির মতো হয়ে যায়। অর্থকষ্টে দিন কাটছে জুলাই অভ্যুত্থানে নিহত নারায়ণগঞ্জের আরমানের পরিবারের 3 নাবালক সন্তানের একজনের ঠাঁই হয়েছে এতিমখানায়। ওনার বাবা খুব বৃদ্ধ মানুষ, ওনার চলতে খুব কষ্ট হয়, ওনার চিকিৎসা করতে হয়, ওনার বাচ্চাদের লেখাপড়া করতে হয়। নিজের খরচ আর পোলাপানের খরচ, তাই জন্য আমি আমার ছেলেটাকে আমি এতিমখানায় দিয়েছি। কোরবানির ঈদ ঘিরে গরু মোটাতাজা করায় ব্যস্ত খামারিরা। নাটোরে এবার চাহিদার তুলনায় দ্বিগুণ গবাদি পশু প্রস্তুত। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। বরিশালের কীর্তনখোলা নদীর তীরে আধা কিলোমিটারেরও কম দৈর্ঘ্যের সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ইলিশ মোকাম, বিআইডব্লিউটিএর একাধিক ঘাট, বাজার, সরকারি অফিস সহ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে রাস্তার দুই পাশে। অতি গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা বেহাল হলেও সংস্কার করছে না কর্তৃপক্ষ। বরিশাল সিটি কর্পোরেশনকেও দেয়া হচ্ছে না মেরামতের অনুমতি, তাই সাধারণ মানুষের ভোগান্তিও কমছে না। পোর্ট রোড ব্রিজ থেকে বালুরঘাট এলাকা, বরিশালের ব্যবসা বাণিজ্যে মাত্র 400 মিটার আয়তনের এই সড়কটির গুরুত্ব অনেক। একসময় বরিশাল নদীবন্দর ঘেঁষা এই সড়ক ব্যবহার করেই মালামাল আনা নেয়া করতেন পর্তুগিজ ব্যবসায়ীরা। কালের বিবর্তনে এই অঞ্চলে ব্যবসার প্রসার ঘটেছে, সড়কে বেড়েছে ব্যস্ততা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের মালিকানাধীন এই সড়ককে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু ব্যবসা প্রতিষ্ঠান, অথচ গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থা কয়েক বছর ধরে। গাড়িগুলি চলতে পারে না, ব্যবসা বাণিজ্য লোকজন আসেই না। গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়, যাত্রীর অবস্থা খারাপ হয়ে যায়, যাত্রী রুগী লইয়ে গেলে অনেক অবস্থা খারাপ হয়ে যায়। গাড়ি টানি এবং খুব পরিশ্রম হয়, হেভি পরিশ্রম হয় আনতে, কিন্তু ওই রাস্তায় পড়ে যায়, বস্তা আবার উঠানো লাগে। সামান্য বৃষ্টিতেই ভোগান্তি বাড়ে শতগুণ। খানাখন্দে পানি জমে দুর্বিষহ জীবন, মালামাল পরিবহন পথচারীদের হাঁটা চলায় দুর্ভোগ। হাঁটা চলা অনেক কষ্ট হয়, তারপর আমাদের স্কুল ড্রেস জামা কাপড় সব নষ্ট হয়ে যায়। অসম্ভব পানি জমে ঢালা হয়ে পুষ্করির মতো হয়ে যায়। এই সব জায়গায় এই জায়গা থেকে ফলপট্টি থেকে লঞ্চঘাট পর্যন্ত। বিআইডব্লিউটিএ অনাপত্তি পত্র দিলে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটি নির্মাণ করতে আগ্রহী সিটি কর্পোরেশন। এসিল্যান্ড অফিসের পূর্ব দিক দিয়ে উত্তর দিকে যে রাস্তাটা গেল, এই রাস্তাটা হলো বিআইডব্লিউটিএর, এবং এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। ওনারা আমাদেরকে এনওসি দিলে আমি এই কাজটা করতে আগ্রহী, রাস্তাটা আমি লেভেল করে দেবো, কিন্তু ওনারা এখনও তেমন কোনো রেসপন্স করে নাই। সড়কটিকে কেন্দ্র করে বছরে কয়েক কোটি টাকা রাজস্ব পায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। সড়কটির সংস্কার কাজ নিজেরা করতে চাইলেও কোনো আশার বাণী শোনাতে পারেনি তারা। এটা তো সিটি কর্পোরেশন জায়গা হলে সেক্ষেত্রে তাদের রাস্তা হলে পরে সেক্ষেত্রে তারা করতে পারতো, যেহেতু বিএডব্লিউটির জায়গা আর আমরাই উন্নয়ন করে থাকি। সিটি কর্পোরেশন করলে পরে তারা এটা এখানে এসে রাজস্বর বিষয়ে একটা এসে তারা প্রভাব ফেলার চিন্তা ভাবনা থেকে যায়। বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতে সড়কটি মেরামতে ব্যয় হতে পারে সর্বোচ্চ 2.5 কোটি টাকা। সড়কটি মেরামতের বিনিময়ে রাজস্বে ভাগ বসাতে পারে সিটি কর্পোরেশন। সেই আশঙ্কা থেকেই সিটি কর্পোরেশনের প্রস্তাবে অনীহা বিএডব্লিউটিএর। তবে রাজস্বের হিসাব নিকাশ বোঝে না সাধারণ মানুষ, বা বুঝতেও চায় না। তারা বলছেন যত দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করা হোক। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ছাত্র জনতার আন্দোলনে নরসিংদীতে গুলিতে নিহত ঝালমুড়ি বিক্রেতা আরমান মোল্লার পরিবারের দিন কাটছে চরম কষ্টে। ছোট 3 সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন তার স্ত্রী। অর্থ কষ্টে ছেলেকে দিয়েছেন এতিমখানায়। দরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
জুলাই অভ্যুত্থানে স্বামী আরমান মোল্লাকে হারিয়ে অথৈ সাগরে পড়েছেন সালমা বেগম। নাবালক 3 সন্তানকে নিয়ে এখন থাকছেন নরসিংদীর মাধবদীর চৌয়া বট্টেক এলাকায় বাবার বাড়িতে। জরাজীর্ণ ঘরে চরম কষ্টে দিন পার করছে জুলাই শহীদের পরিবার। নারায়ণগঞ্জের 2500-এর আরমান মোল্লা ছিলেন ঝালমুড়ি বিক্রেতা। পরিবার নিয়ে থাকতেন নরসিংদীতে। ছাত্রদের ডাকে জুলাই আন্দোলনে যোগ দেন তিনি। 21 জুলাই শিলবান্দি ইউনিয়নে গুলি লেগে পাড়ি জমান না ফেরার দেশে। ছাত্রগুলো গেছে ওরা কিছুক্ষণ পরে বাসার আরেকজন আমার ফোন দিয়া কইছে যে ভাবি নাহিদ ভাই তো গুলি খাইয়ে পড়ে রয়েছে। ব্যান দিয়া নরসিংদী সদর নিচে পরে ওইখান থেকে মানে মৃত্যু করছে। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ সালমা বেগম। দিনমজুর বাবার সামান্য আয়ে সংসার চালাতেই হিমশিম অবস্থা। তাই 2 সন্তানের পড়ালেখা নিয়ে আছেন চরম দুশ্চিন্তায়। এরই মধ্যে একমাত্র ছেলেকে দিয়েছেন এতিমখানায়। বড় মেয়ে পড়ছে স্থানীয় একটি মাদ্রাসায়। সালমা বেগম জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আর নারায়ণগঞ্জ জেলা পরিষদের দেয়া মোট 7 লাখ টাকার বড় অংশই নিয়ে গেছেন শ্বশুরবাড়ির লোকজন। নিজের খরচ পোলাপানের খরচ, তাই জন্য আমি আমার ছেলেটাকে আমি এতিমখানে দিয়েছি। 5 লাখ টাকা তো আমার 1.5 লাখ টাকা দিয়েছে, হারা নিছে। বাকি 3.5 লাখ হারা নিয়ে গেছে। হ্যাঁ, হারা নিছে। নারায়ণগঞ্জ দিছে ভিতরে 2 লাখ টাকার চেক দিছে, এটা আমার শাশুড়ি নিছে। ওনার বাবা খুব বৃদ্ধ মানুষ, ওনার চলতে খুব কষ্ট হয়, ওনার চিকিৎসা করতে হয়, ওনার বাচ্চাদের লেখাপড়া করতে হয়, খুব ভালো অবস্থায় নাই। আরমান মোল্লার প্রথম স্ত্রীর ছেলেকে নিয়ে 2500-এ থাকেন মা জবেদা বেগম। মাসের খরচ ছেলেই দিতেন। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে এখন অসহায় অবস্থা। জেলা পরিষদের দেয়া অনুদান পেলেও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দেয়া টাকা পুরোটাই আরমানের স্ত্রী নিয়েছেন বলে দাবি তার। 2 লাখ টাকা আমার হাতে রাখছি, আমাদের আছে দোকান চালাই গিয়ে আমি কইছি আমার ভর্তি করে দিতাম। হ্যাঁ, আবার কইছে ভর্তি করে দেয়। দরিদ্র পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। তার পরিবারের যে একটা সদস্য এতিমখানায় আছে সেটি আমাদের নলেজে ছিল না, আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা অবশ্যই তাদের পাশে কেন এতিমখানায় থাকবে, আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবো। জুলাই অভ্যুত্থানে নিহত আরমানের পরিবারের ভরণপোষণে সরকার এগিয়ে আসবে প্রত্যাশা স্থানীয়দের। জাহিদ হাসান, যমুনা নিউজ। নেত্রকোনা দুর্গাপুরে পোস্টার ও বিলবোর্ড টানানো নিয়ে প্রতিপক্ষের হামলায় বিএনপির 1 কর্মী নিহত হয়েছেন, আহত 6 জন। বৃহস্পতিবার রাতে উপজেলা আব্বাসনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম স্থানীয় একটি মিলে কাজ করতেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলা সদর সহ স্থানীয় বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমানের ঈদ শুভেচ্ছা পোস্টার ও বিলবোর্ড টানাতে যায় তার কর্মী সমর্থকরা। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিনের অনুসারীরা বাধা দেয়। এই ঘটনায় হামিদুরের কর্মীরা থানায় অভিযোগ দিলে ক্ষুব্ধ হয়ে রাতে তাদের বাড়িঘরে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শফিকুল, আহত হন 6 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। টাঙ্গাইলের ঘাটাইলের 10 আনি বকশিয়া গ্রামের মূর্তিমান আতঙ্ক হাজারি মালেক। জমি দখল, হত্যা ও হত্যাচেষ্টা মামলা সহ নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। অতিষ্ঠ মানুষ। পুলিশ বলছে তদন্তের পর নেওয়া হবে ব্যবস্থা। ঘাটাইলের 10 আনি বকশিয়া গ্রামের হালিমা বেগম। স্বামীর রেখে যাওয়া 7 শতাংশ জমি তার শেষ সম্বল। সেই জমি রক্ষাই এখন চ্যালেঞ্জ। অভিযোগ, এলাকার প্রভাবশালী হাজারি মালেককে দখলে বাধা দেয় হত্যার হুমকি মিলেছে। বাড়ি করছি মনে করুন 40-40 বছর, তারপর এই বাড়ি মালিক হাজারি ব্যাংকে দেবো, লুটপাট করে দেবো, বাইরে দিব, আঙ্গ থাকবার দেবো না। রাস্তায় গেছিলাম, মারতে যাইছিল, মাইসের কাছে কইছিল যে রাস্তা মেজান যাস না, তার কিন্তু মালিকে মারতে পারে। একই কারণে হুমকি ও মারধরের শিকার সাগর আলী। থানায় অভিযোগও দিয়েছেন তিনি। হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন আব্দুল্লাহ নামে একজন। এখনো কাটেনি তার ভয়। আমাকে ধরে সে মারছে, আমার ধাড়ি উঠায়া আগুন দিয়ে পোড়া দিছে। গ্রামবাসীদের কাছে আমি বিচার চাইছি, তারা আমার বিচার দিতে পারে নাকি। 2009 সালে এক প্রতিবেশীকে হত্যার পর পুঁতে রাখার অভিযোগে মামলা হয় হাজারির বিরুদ্ধে। পরে জামিন নিয়ে টাকার মাধ্যমে তা দফারফা করেন বলেও অভিযোগ আছে। স্থানীয়দের দাবি, নিরীহদের টার্গেট করে জমি দখলই নেশা এই প্রভাবশালীর। ব্যাংকের টাকা জালিয়াতি সহ অভিযোগ আছে আরও। সব মিলিয়ে অতিষ্ঠ মানুষ। মালিক হাজিরি হচ্ছিল এই অত্র অঞ্চলের একজন খুনি সন্ত্রাসী। একাধিক খুনের
খুনের আসামির সেই সন্ত্রাসীটা, আর সে আওয়ামী লীগের ছত্র ছায়ায় এত বছর খুব জ্বালায় আসছে এই এলাকার মানুষকে। সে তো মানুষ একজন খুন করছে, তোমরা জানো খারাপ, হ্যাঁ দেখে গ্রামের মানুষ সবাই ভয় পায়, আমরাও ভয় পাই। উনি আমাকেও হুমকি দিচ্ছে যে আমি বুয়াপুরে কনেকট্রাকশন ডিপার্টমেন্টে কাজ করি, রাস্তা থেকে উঠে নিয়ে আমাকে মেরে ফেলবে এবং কি বিল্ডিংয়ের ভিতরে ঢুকে মারবে। আর উনি এর আগেও একটা মামলা করছে, মার্ডার করছে, মামলায় আপসের মাধ্যমে সে খালাস পেয়ে গেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন হাজারী মালেক, দাবি ষড়যন্ত্রের শিকার তিনি। মিথ্যা এটা কেসটাও দিচ্ছে মিথ্যা আমার উপরে। আমি হইলাম একা, তারা হইলো শত শত মানুষ, আমি একা কি, আর তার আমার হার্টে ডায়াবেটিস। পুলিশ বলছে প্রতিটি ঘটনার তদন্ত চলছে, তারপরই নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। যদি সত্য হয় আমার কাছে সবকিছু আমি মামলা রুজু করি, যেটা সত্যতা পাই। আওয়ামী লীগের অনুসারী হাজারী মালেক সেই দাপটে এতদিন অপকর্ম করেছেন বলেও অভিযোগ আছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। কোরবানি ঈদ সামনে রেখে গরু মোটাতাজায় ব্যস্ত নাটোরের খামারিরা। তাদের দাবি, পশু মোটাতাজাকরণে বেছে নেওয়া হয়েছে স্বাস্থ্যসম্মত দেশীয় পদ্ধতি। এখানকার পশুর চাহিদা থাকায় দেশের বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরা ভিড় করেন খামারগুলোতে। জেলায় এবার চাহিদার দ্বিগুণ গবাদি পশু প্রস্তুত করেছেন খামারিরা। এসব পশু কিছুদিন বাদেই উঠবে কোরবানির হাটে, তাই পরিচর্যায় ব্যস্ত নাটোরের খামারিরা। জেলায় ছোট বড় মিলিয়ে খামার আছে অন্তত 22,000। রয়েছে ব্রাহ্মা, শাহিওয়াল, রাজস্থানী, নেপালি, হলিস্টাইন, ফ্রিজিয়ান ও দেশীয় শঙ্কর সহ উন্নত জাতের পশু। খামারিদের দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হয়েছে। কস ব্রাহ্মা আছে, হলিস্টাইন ফ্রিজিয়ান আছে, শাহিওয়াল আছে, উলুবাড়ি সার আছে। আমরা গরুগুলাকে খুব যত্ন সহকারে লালন পালন করে খাওয়াই, নিজের সন্তানকে যেরকম দেখশন করে রাখি এরকম এদেরকে এরকম করে রাখি। আমাদের ফার্মে 220 কেজি থেকে শুরু করে 1300 কেজি পর্যন্ত 1300 কেজি ওজনের গরু রয়েছে। ধীরে ধীরে ঘনিয়ে আসছে ঈদের সময়, রাজধানী সহ দেশের বিভিন্ন হাটে উঠবে এসব পশু। ন্যায্য দাম নিশ্চিতে অবৈধভাবে পশু আসা বন্ধের দাবি খামারিদের। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসতেছে বা আমরা ব্যাপকভাবে পাইকারদের সাড়া পাচ্ছি। আশা করতেছি যে বছর আমরা ভালো দামে গরু বিক্রি করতে পারবো আর কি। দেশের বাইরে থেকে অনেক সময় গরু আমদানি হয়, যাতে গরুগুলো আমদানি না হয়। আমদানি হলে আমরা আমাদের খামারগুলা মার খেয়ে যাবে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কোরবানির জন্য জেলায় এবার 5,14,000 পশু মোটাতাজা করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। নাটোর জেলার খামারিরা অত্যন্ত সচেতন। তারা এইসব গবাদি পশুকে প্রাকৃতিক খাবার প্রদানের মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদি পশুগুলি লালন পালন এবং মোটাতাজা করে থাকেন। দেশীয় খাবার খাইয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে গরু লালন পালন করায় নাটোরের গরুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে নাটোরে এবার কোরবানি ঈদে চাহিদার তুলনায় দ্বিগুণ গরু লালন পালন হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। তবে খামারিদের দাবি, কোনোভাবেই যেন অবৈধ পথে গরু প্রবেশ করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক দৃষ্টি রাখবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। সুনামগঞ্জের দোয়ারা বাজারে জুতা চুরিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। গত রাতে উপজেলার হাজিনগর গ্রামে এই ঘটনা হয়। স্থানীয়রা জানায়, গ্রামের হাবিব ও তার প্রতিবেশী ইকবাল বাড়ির পাশে পুকুর ঘাটে হাত মুখ ধুতে যায়। এ সময় হাবিবের জুতা চুরি হয়। এই নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়ায় দুজন। এর জের ধরে তাদের অভিভাবকদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বাধে সংঘর্ষ। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান ওয়াহিদ আলী নামে এক বৃদ্ধ। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সদর হাসপাতালে। ময়মনসিংহের ভালুকায় লাল, কালো আর সবুজ রঙের আঙুরে ভরে উঠেছে একটি বাগান। জমিতে 13টি প্রজাতির মিষ্টি আঙুরের চাষ করে ফলনের দেখা পেয়েছেন বাগান মালিক সুমন মিয়া। সহজ পদ্ধতিতে চাষ করে বাড়ির উঠানে কিংবা বাসার বারান্দায় ফলানো যাবে এই আঙুর। বাগান দেখতে এবং চারা কিনতে বিভিন্ন জেলা থেকে সুমনের কাছে যাচ্ছেন অনেকে। কৃষি বিভাগ বলছে, আঙুর চাষে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। থোকায় থোকায় ঝুলছে লাল, কালো আর সবুজ রঙের আঙুর। ময়মনসিংহের ভালুকায় মাত্র 7% জমিতে 50,000 টাকা বিনিয়োগে 13 জাতের আঙুর চাষ করে নতুন সম্ভাবনা তৈরি করেছেন যুবক সুমন মিয়া।
ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন দেশের চাষ পদ্ধতি দেখে চাষ শুরু করেন সুমন। 2 বছর চেষ্টা করে দেখা পান মিষ্টি আঙুরের। আশপাশের গ্রামের মানুষ দেখতে আসছেন আঙুরের বাগান। আমাদের দেশীয় আঙুর আসলে মিষ্টি হয়, এই কারণে সুমন বলতেছে আগে বাগানে আসুন। প্রথমে ইন্ডিয়ান জাত লাগাইছিলাম, ইন্ডিয়ান চয়ন। ওটা আসলে বাণিজ্যিক ভাবে করার মতো না, বাজারের সাথে তুলনা করে বিক্রি করা যায় না। 13টা জাত সংরক্ষণ করে তারপরে আপনার 2024 সালে আবার শুরু করছি। তো 2024 সালের শেষের দিকে আমার কাছে ফলন হয়েছিল, ওগুলো মাশাআল্লাহ বাজারে যে আঙ্গুর আছে ওটার মতো মিষ্টি হয়, দেখতে অনেক সুন্দর। ভ্যালেজ, ডিকসন, অস্ট্রেলিয়ান কিং, ব্ল্যাক রুবি, ব্ল্যাক ম্যাজিক সহ বেশ কয়েকটি জাতের মিষ্টি আঙুরের ফলন হয়েছে ছোট্ট এই বাগানে। চারা সংগ্রহ করতে বিভিন্ন জেলা থেকে আসছেন চাষিরা। স্থানীয় কৃষি বিভাগ বলছে আগ্রহী চাষিদের জন্য ভালুকায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন তারা। 10টা চারা নিয়েছি 350 করে, এটা পরীক্ষামূলকভাবে চাষ করবো, পরে আর কি ভাড়া বেশি করার নিয়ত আছে। আমার সাথে অনেকে যোগাযোগ করেছে যে কিভাবে আঙুর চাষ সম্প্রসারণ করা যায় বা আঙুর চাষে আগ্রহী। তো আমরা আমাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আছে, সেখানে আমরা ট্রেনিং করাতে পারবো। হাতে কলমে শেখার জন্য আমরা কিন্তু সুমন মিয়ার বাগানটাও পরিদর্শন করতে বলেছি। এছাড়াও হর্টিকালচার সেন্টার আমরা কথা বলেছি, যদি সেখানেও ট্রেনিং এর ব্যবস্থা করানো যায় কৃষকরা কিন্তু অনেক বেশি উপকৃত হবে। সবুজ আঙুর 400 টাকা এবং লাল কালো আঙুর 450 টাকা কেজিতে বিক্রি করছেন সুমন মিয়া। চলতি মৌসুমে ফল ও চারা বিক্রি করে 2 লাখ টাকা লাভের আশা তার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। এই ছিল সংবাদ সারা দেশে এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।